পাকা আম দিয়ে মজাদার নাস্তা রেসিপি কার না পছন্দ, আর যদি হয় সেটা একেবারে নরম তুলতুলে, মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে, তাহলে কেমন হয়? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সম্পাস আইফুড চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পাকা আম দিয়ে নরম তুলতুলে মজাদার নাস্তা রেসিপি। আশা করি রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তার জন্য আমি নিয়েছি 2টা পাকা আম। এখন এই পাকা আমের খোসা ছাড়িয়ে ব্লেন্ডারের জারে আমি পাকা আমের জুসটা করে নেব। আর যখন পাকা আম দিয়ে জুসটা বানাতে হবে, কোনো রকম কিন্তু পানি মেশানো যাবে না। অলরেডি পাকা আমের জুস বানিয়ে নেওয়া হয়ে গেছে। এখন একটা সার্ভিং বলে ঢেলে নিলাম। পাকা আমের জুসের কনসিস্টেন্সিটা কেমন হয়েছে আমি একটু দেখিয়ে দিচ্ছি। পাকা আম দিয়ে যে এত দারুণ মজার নাস্তা রেসিপি বানানো যায়, আপনি বাসাতে না ট্রাই করলে বুঝতে পারবেন না। এখন কিভাবে পাকা আমের এই জুসটা দিয়ে আমি আজকের নাস্তাটা তৈরি করব, সেটা দেখার জন্য আমার ভিডিওটার সাথেই কন্টিনিউ থাকুন। দিয়ে নিচ্ছি সামান্য একটু লবণ, 2 চা চামচ পরিমাণ চিনি। লবণ এবং চিনিটা আমের জুসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। দিয়ে নেব 1/2 চা চামচ পরিমাণ ইস্ট। আর এই রেসিপিটা বানাতে কিন্তু ইস্টটা মাস্ট দিতেই হবে। ইস্টটা না দিলে এই রেসিপিটা নরম তুলতুলে হবে না। ইস্টটা আমি খুব ভালোভাবে জুসের সাথে মিশিয়ে নেব, যেন কোনোভাবে এই ইস্টটা দলা পাকিয়ে না থাকে। ইস্টটা আমের জুসের সাথে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে নেব 2 চা চামচ পরিমাণ সয়াবিন তেল। তেলটাকেও চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই রেসিপিটা বানাতে কোনো রকম পানির ব্যবহার করা যাবে না। পানি ছাড়াই কিন্তু এই মজাদার নাস্তা রেসিপিটা বানিয়ে নিতে হবে। এখন অ্যাড করব 1 কাপ পরিমাণ গমের ফ্রেশ আটা। আটাটা দিয়ে আমি হাত দিয়ে খুব সুন্দরভাবে একটা ডো তৈরি করে নেব। আর চামচ দিয়ে কিন্তু অত ভালোভাবে এই ডোটা তৈরি করা যাবে না, হাত দিয়ে যতটা দারুণ হবে। আর এখানে কিন্তু আমি কোনো রকম পানি দেব না, পানি ছাড়াই আমের জুস দিয়েই এই রেসিপিটা বানিয়ে নিচ্ছি। নাস্তাটা বানানোর জন্য নরম তুলতুলে একটা ডো তৈরি করে নিলাম। হাতের সাহায্যে আমি আরেকটু সফট করে নিচ্ছি। এখন এটার উপরের অংশে একটু তেল লাগিয়ে তারপর আমি এটাকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, যাতে এই ডোটা আরও বেশি ফ্লাপি হয়। একটা ঢাকনা দিয়ে ঢেকে 30 মিনিট রেখে দিয়েছিলাম। ফিরে এসেছি 30 মিনিট পর। এখন এই আটার ডোর ভেতরের যে বাতাস, সেটা আমি হাত দিয়ে এভাবে বের করে দেব। এটাকে 2 ভাগে ভাগ করে নেব। আমি 2টা নাস্তা তৈরি করব, এর জন্য কিন্তু আমি সমান ভাগে ভাগ করে নিচ্ছি। দিয়ে নিচ্ছি সামান্য একটু সয়াবিন তেল। তেলটা টাইলসের সাথে খুব ভালোভাবে লাগিয়ে নিলাম। আর তেলটা লাগিয়ে নিলে কিন্তু এই নাস্তাটা কোনোভাবে টাইলসে লেগে যাবে না। এখন একটু একটু করে নাস্তা আমি তৈরি করে নেব। খুব সুন্দরভাবে আমি একটা রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। আর কিভাবে আমি আজকের এই নরম তুলতুলে নাস্তা রেসিপিটা বানাবো, সেটা দেখার জন্য আমার ভিডিওটার সাথে কন্টিনিউ থাকুন। একটা বেলুনের সাহায্যে এভাবে আমি শেপটা দিয়ে নিচ্ছি। আর যেহেতু ইস্ট দেওয়া আছে, এটা কিন্তু খুব বেশি পাতলা হবে না। চুলাতে অলরেডি আমি একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি। সেই ফ্রাই প্যানে আমি নাস্তাটা দিয়ে নিলাম। এখন এটাকে উল্টিয়ে পাল্টিয়ে 5 থেকে 7 মিনিটের মতো আমি কুক করে নেব। আশা করি আমার আজকের এই নাস্তা রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আপনারা যারা পাকা আম দিয়ে এই নাস্তা রেসিপিটা কখনোই ট্রাই করেননি, আজ কিন্তু ট্রাই করে দেখতে পারেন। বাসায় বাচ্চা থেকে শুরু করে বড়রা সবাই খুব বেশি পছন্দ করবে। সকালের নাস্তায় কিংবা বিকালের চায়ের আড্ডায় অথবা বাচ্চাদের টিফিনে এই নাস্তাটা একেবারে পারফেক্ট। ফাইনালি কিন্তু আমার নাস্তাটা তৈরি হয়ে গেছে। এখন আমি এটাকে উঠিয়ে নেব। আর সেমভাবে আমি আরেকটা নাস্তাও তৈরি করে নেব। এই নাস্তাটা দেখতে যতটা লোভনীয় হয়েছিল, খেতে কিন্তু তার থেকেও বেশি টেস্টি হয়েছিল।
দুইটা নাস্তা আমার বানানো হয়ে গেছে। দেখতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে। এতক্ষণ পর্যন্ত আপনারা যারা যারা আমার ভিডিওটার সাথেই ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে আমার এই নতুন চ্যানেলের ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো ইনশাল্লাহ বড় নেক্সট কোনো রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ, থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভালোবাসা দিয়ে রান্না করুন, আনন্দের সাথে পরিবেশন করুন। কুকিং উইথ লাভ, সার্ভিং হ্যাপিনেস।